হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 15টা। আজকে ভেবেছিলাম সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নান করব, স্নান করে ব্লগ শুরু করব, কিন্তু সেটা হয়ে উঠলো না। কেননা প্রচুর জিনিস কেচেছি, দেখতেই পাচ্ছ। এগুলো মেলে দিয়ে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর অনেক কটা দিন পুজো দেওয়া হয়নি। মানে ঠাকুর ঘরে যদি ঢুকি তাড়াতাড়ি তো বের হতে পারবো না, অনেকটা লেট হয়ে যাবে। তাহলে রান্না বান্না কখন হবে? কেননা বর আছে, মেয়ে আছে, ওরা তো খাবে, তাই না? তো সেই জন্য ভাবলাম আমার কষ্ট হয় হোক, আগে রান্নাটায় সারবো। গা ধুয়ে নিয়েছি, যদিও সকালবেলায় উঠে বাসন মেজেছি, বাসন মেজে গা ধুয়েছি। গা ধুয়ে তারপরে জামা কাপড় কাচলাম, কেচে আবার গা ধুয়ে নিয়েছি, নিয়ে এগুলো মেলে দিচ্ছি। এবারে রান্নার দিকে যাব। বাজার চলে এসেছে, কি রান্না করব আগে দেখি। কি আজকে যে রান্না হবে ঠিক বুঝে উঠতে পারছি না। সবার জ্বরের মুখ, আর নিরামিষ রান্না বান্না বুঝতেই পারছো, খেতে গিয়ে ভীষণই কষ্ট হবে। সোনা তো আগে কান্না করে দেবে, আমি বুঝতে পারছি। আমারও কষ্ট হয় নিরামিষ খেতে, তবে মুগ ডাল হলে অতটাও সমস্যা হয় না। মুসুরির ডাল হলে মোটেই আমি খেতে পারি না। আর বেড কভার থেকে শুরু করে মানে বিছানায় যা কিছু ছিল সমস্ত কিছু তুলে নিয়েছি। আর ওই দেখো ওখানে বালিশ, ক্যাথা এগুলো রোদেও দিয়ে দিয়েছি। তো চলো এগুলো মেলে দিয়ে আগে। দুবার গা ধুয়ে নিয়েছি, ওই জন্য আর গা ধোয়ার কোনো প্রয়োজন নেই, একেবারে রান্নার দিকে চলে এসেছি। ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে বাজার এসেছে উচ্ছে, আলু, আর ফ্রিজে অনেক সবজি রাখা আছে। পটল রাখা আছে, কাঁকরোল রাখা আছে, বরবটি রাখা আছে। তো ওটা দিয়ে কোনো একটা তরকারি করে নেবো ভাবছি। আর আলুগুলো এনেছে দেখো, ও যখন বাজারে যায় তখন আমি আমার বরকে বলেছি, শোনো তুমি আলুগুলো দেখে নেবে। এত আলুর দাম, আর আলুগুলো দেখে নেয় না, বেশিরভাগ অংশ আলুই কিন্তু খারাপ হয়। তো দেখা যাক, দুটো আলু মনে হচ্ছে খারাপ হবে, আমি তো দেখেই বুঝতে পারছি। ওকে এতবার করে বলে দেওয়া সত্ত্বেও কিন্তু দেখে নেয়নি। মানে সবজি বিক্রেতা যা হাতে করে দেবে সেটা নিয়েই বাড়ি চলে আসে। আদা বলো, আলু বলো, এগুলো না বেশিরভাগ অংশই খারাপ হয়। আর এগুলো ফ্রিজে রাখা ছিল, পটলগুলো তো খাওয়া যাবে না, কেমনই লাল লাল হয়ে গেছে, ওগুলো ফেলে দেবো। আর কাঁকরোল 3টে আছে, ভাজবো। আর আগের দিনও উচ্ছে এনেছে, তো আগের দিনের উচ্ছেগুলো ভাজবো। আর আজকে যে উচ্ছেগুলো এনেছে সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো, কেননা এতগুলো উচ্ছে ভাজলে খাওয়া যাবে না গো। তো সেই জন্য আগের দিনের উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, মুগ ডাল, আর বরবটি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে একটা তরকারি করব। মানে নিরামিষ মেনু, বুঝতেই তো পারছো, এগুলোই অনেক। মানে তবুও ভাত যাবে না আমি জানি। আর এই বরবটিগুলোও কিন্তু আগের দিন এনেছিল, তো আগের দিন কোনো কিছুই করা হয়নি। আগে সবজিগুলো একটুখানি গুছিয়ে নিই, গোছগাছ করে রেখে তারপরে তরকারি রান্না করব। ভাত আর ডাল তো ওইদিকে হচ্ছেই, বসিয়ে দিয়েছি। ওইগুলো টুকুস টুকুস করে হতে হতে এদিকে আমি তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে নেব। আগে ভাজাগুলো করব, মানে ডালটা নামিয়ে নিয়ে ভাজাগুলো করব, তারপরে লাস্টে এই তরকারিটা করব। তাহলেই একেবারে কাটা হয়ে যাবে। আর আজকে কোনো বাটনা করব না, আজকে কেটে রান্না করব। আদা লঙ্কা এই সমস্ত মানে মশলাগুলো কেটে রান্না করলে না হেভি টেস্টি হয়, মানে মাংসর ক্ষেত্রে হয়, কিন্তু ডালের ক্ষেত্রে কি হবে জানি না। তবুও কিন্তু আজকে কেটে রান্না করারই ইচ্ছা আছে। তো এই দেখো ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে এসেছে। ভাতটা নামিয়ে নেব, ভাতটা নামিয়ে তারপরে ডালটা ফোড়ন দেব। ভাত নেমে গেছে, ডালও নেমে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে। এই তরকারিটা হলে রান্না কমপ্লিট হয়ে যায়। শুধুমাত্র এই তরকারিটার অপেক্ষা। দিয়ে সোনাকে দুটো ভাত দেবো। সোনাকে একটু ভাত বেড়ে দিলাম। ডাল আর কাঁকরোল ভাজা, ও উচ্ছে ভাজাও নেবে না, আর ওই তরকারি এখনও হয়নি, ওটা হচ্ছে হোক। সোনাকে দুটো ভাত খাইয়ে দিই। রান্নাটা কমপ্লিট করলাম। এই দেখো ডাল, আর এই যে বরবটি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, উচ্ছে ভাজা, আর অল্প একটু কাঁকরোল ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত। এই তো হচ্ছে আজকের দুপুরের মেনু। সোনার খাওয়া হয়ে গেছে। এগুলো মিস্কেটের মধ্যে তুলে দিয়ে বিছানাটা গোছগাছ করে নিই, কেননা বেড কভার টভার সমস্ত কিছু তুলে নিয়েছি, কেচে দিয়েছি জানোই তো। ওগুলো একটু গোছগাছ করে বাসন মেজে ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো। কটা বাজবে জানি না আজকে পুজো দিতে, তো ওই কাজগুলো সেরে তারপরে পুজো দেবো। হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, কষ্ট হলে হবে কি, সমস্ত কাজ কিন্তু স্নানের আগেই গুছিয়ে নিতে পারবো।
রান্নাবান্নাও হয়ে গেল, আর কোনো পিছু টান থাকবে না, মানে কোনো চিন্তা ভাবনা নেই। তুলে তো অন্তত খেতে পারবে, আমার বর কাজ থেকে চলে আসলে মানে দুপুরবেলায় খেতে আসবে, ভাত তুলে নিয়ে খেয়ে নেবে। আর আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এবারে স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে যখন খাবে তখন তো আমিই দিতে পারবো। তাছাড়াও ওই দিকের বিছানা গোছানো হয়ে গেছে, ক্যাথার কভার টভার বালিশের কভার সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। রান্না করতে করতে ওগুলো শুকিয়ে গেল, ওইগুলো তুললাম, তুলে বেড কভার পারলাম, বালিশের কভারগুলো পরালাম, ক্যাথার কভার পরালাম, বেশ ভালো হলো। এবারে এই জামা কাপড়গুলো গোছগাছ করবো, গোছগাছ করে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো, সিঁড়ি ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো, তারপরে স্নান করব। স্নান করে উঠেই ঠাকুর ঘরের যুদ্ধ শুরু হয়ে যাবে, কেননা ঠাকুর ঘরের পরিস্থিতি ভীষণই খারাপ হয়ে আছে। কেননা অনেক কটা দিন পুজো দেওয়া হয়নি, মানে কি বলবো, কী হাল যে হয়ে আছে, ঠাকুর ঘরে ঢুকলে সহজে আমি বের হতে পারবো না। তো যাই হোক, চলো এবারে আমি স্নানটা সেরে নিই, মানে কাজগুলো সেরে তারপরে স্নান সারবো। স্নান টান সেরে তারপরে যখন ঠাকুর ঘরে যাব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো, কোথাও কিন্তু যেও না, কেমন? স্নান করে উঠেই চটপট আগে ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে ঠাকুরঘরটা মুছেছি, মুছে ফ্যানটা চালিয়ে দিয়ে ঠাকুরের বাসনপত্র মেজে নিলাম। প্রচুর বাসনপত্র, জানোই তো বৃহস্পতিবার মানে ঘট নামাতে হয়, আর ঘট নামাতে গেলেই প্রচুর বাসনপত্র হয়ে যায়। আর আমি যেটুকু কাজ করব সেইটুকু কাজ কিন্তু গুছিয়েই করব, ওই এলোমেলোভাবে আমার দ্বারাই হয় না। একটা কাজে সোনা আমাকে হেল্প করে দিয়েছিল, কেননা গাছের ফুলগুলো তুলেছিল, দুবড়ো তুলেছিল, তুলসী পাতা এগুলো কিন্তু তুলেও সকালবেলায় রেডি করে রেখেছিল। কিন্তু সকালবেলায় আমি যদি ঠাকুরঘরের কাজগুলো সেরে রাখতে পারতাম তাহলে পুজোটা আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু মাথা শ্যাম্পু না করে তো ঠাকুরঘরে ঢুকতে পারিনি, তাই না? ওই জন্য মাথাটা শ্যাম্পু করে তারপরে ঠাকুরঘরের কাজগুলো সারলাম। ঠাকুরকে স্নান করিয়ে চন্দন দেওয়া হয়ে গেছে, আর ঘরটাও আমি কিন্তু বসিয়ে নিয়েছি। আমাদের এই সিংহাসনটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য চেঞ্জ করা হবে। যদিও হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে ওই সিংহাসনে, সেই জন্য ওই সিংহাসনটা এখনও এখানে মানে স্থাপন করা হয়নি। সেই জন্য এই খোলার ওপরেই কিন্তু ধনলক্ষ্মী আর মা লক্ষ্মীকে রাখা হয়েছে। তো এখন এভাবেই পুজো দেওয়া হচ্ছে। ঘরের পুজো তো যদি বন্ধ থাকে না সত্যিই কেমন লাগে। নিজেরা খাবো, ঘুরবো, সমস্ত কিছু করব, আর ঘরের ঠাকুর যখন উপবাস যায় না নিজের থেকেই কেমনই যেন একটা ফিল হয় ভেতরে। কিন্তু সময় সময় তো আর কিছু করার থাকে না, তো যার জন্যই বন্ধ হয়ে পড়ে থাকে, কি আর করা যাবে। এবারে পুজোটা ঝটপট দিয়ে নিই। ঝটপট বললেই কি আর ঝটপট হয় বলো? নৈবেদ্যটা রেডি হয়ে গেছে, এবারে আমি পুজোয় বসবো। শেষমেশ পুজোটা কমপ্লিট হলো। তো চলো এবারে ওপরে যাব, ওপরে গিয়ে তুলসী মাকে জল মিষ্টিটা দিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। সোনা অলরেডি ভাত বাড়তে শুরু করেই দিয়েছে। সোনা ভাত বাড়ছে, দেখো দুটো আগে ভাত খেয়ে নিই, হাত পা কাঁপছে, দেখো ফোনটাও কাঁপছে। আসলে কি বলতো, সকালবেলায় যে ওষুধটা খাওয়াচ্ছিল সেটা আমি চা বিস্কুট খেয়েছি, কিন্তু ওটা ভাত খাওয়ার পরে খাওয়া, মানে ভরা পেটে খেতে বলেছে, আর আমি চা বিস্কুট খেয়েছি, ওই জন্য হাত পা কেঁপে যাচ্ছে। আগে দুটো খাই, তারপরে কথা হচ্ছে। ভেজা চুলি বেঁধে নিলাম, শান্তি করে দুটো খেয়ে নিই। 2:13 বেজে গেছে, জানো তো, 2:13 বাজে। খিদে পাবে না তাহলে? 14 বাজে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 2:14 বাজে। সন্ধ্যা পর্যন্ত এখন আর কোনো কাজ নেই। খেয়ে উঠে থালা দুটো মেজে নিয়েছি, এখন তো কাজ নেই। সন্ধ্যাবেলায় তখন আবার দেখা যাবে কি করব না করবো, তাই না? এবারে শুয়ে শুয়ে এডিট করব। চুলগুলো ভেজা। স্নান করে উঠেই চলে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে এলাম, এসে ভাত নিয়ে বসলাম। চুল ছেড়ে ভাত খেতে অশান্তি লাগে, মানে ভাত খাওয়া না, কোনো কাজই না চুল ছেড়ে করতে পারি না, কেমনই যেন একটা অশান্তি লাগে। তো যাই হোক, একটু আরাম করে শুই, 3টে বেজেই গেছে, দিয়ে এডিটটা কমপ্লিট করি, আর পরে আসছি।
অনেকটা সময় তো শুয়ে বসে কাটালাম, এবারে যাই একটু নিচের থেকে ঘুরে আসি। ভিডিও তো সেভাবে এডিট হলো না, কেননা কালকে সারাটা দিন যা ভিডিও মানে বানিয়ে রেখেছিলাম আমি, সেই ভিডিওগুলো না আমার কারণবশতই কিন্তু ডিলিট হয়ে গেছে। মানে গ্যালারি ফুল দেখাচ্ছিল, ওই জন্য ডিলিট করতে লেগে সবই ডিলিট হয়ে গেছে। মানে সন্ধ্যার পরে যা কিছু করেছি সেগুলো আছে, কিন্তু সারাদিন যে কি করলাম সেই ভিডিওগুলো ডিলিট করে নিয়েছি, দিয়ে আর সেইভাবে ভিডিও হলো না। কোনো রকমে 8 থেকে 9 মিনিটের ভিডিও হয়েছে, ওটাই আর কি আপলোড দেবো আজকে। কিছু তো করার নেই তাছাড়া, তাই না? কোথাওই নেই, না তো গুগলে আছে, না তো গ্যালারিতে আছে, না তো অন্য কোথাও আছে, কোনো অপশনেই নেই। মানে সব জায়গা থেকেই আমি ডিলিট করেছি, জানো তো। কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই, ডিলিট হয়ে গেলে মনটা খারাপ হয়ে গেল এই আর কি। যে কষ্ট করে ভিডিও শুট করলাম, আমি যেখান থেকে খুঁজে দিয়েছি সেখানেও ডিলিট করে দিয়েছে। সব জায়গাতেই তো ডিলিট করেছি, আমি তো বললামই, আমি সব জায়গা থেকেই ডিলিট করে দিয়েছি। গ্যালারি ফুল দেখাচ্ছে, যেখানে হাত দিচ্ছি সেখানেই স্টোরেজ ফুল দেখাচ্ছে, সব ডিলিট করে দিয়েছি না। দিয়ে কালকের ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, চলো একটুখানি ঘুরে আসি নিচের থেকে, এসে তারপরে আবার কথা বলবো। যাবি না মানে তুই নিচে? যাবো, 5:15 বাজে, যাই একটু। আর কি এখন বসে থাকবো না, ঠান্ডা ঠান্ডা গরম কি। এসিটা চলছিল, বর এসে এসিটা বন্ধ করে দিল, বলছে তোমাদের মামের না এত ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, তাও তোমরা এসি চালিয়ে বসে থাকো। তা গরম লাগবে বলবে। 4:30টার সময় এসিটা বন্ধ করে দিয়েছে, দিয়ে আর অন করলাম না। আমি ভাবছি 5টার সময় তো নিচেই নামবো, আবার অন করে কি হবে। চলো ঘুরে আসি, পরে কথা হবে আবার। এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো, প্রচুর খিদে পেয়েছে। তো ওই জন্যই আর কি ছাতু নিয়ে বসে গেছি। ছাতু আমি আবার কি দিয়ে খাই জানো তো? ছাতু আমি কিন্তু খাই লঙ্কা দিয়ে। আমার আবার ছোলার ছাতু মোটেও ভাল লাগে না। মানে আমার গম দিয়ে, চাল দিয়ে, অল্প একটু ছোলা থাকবে, মানে সমস্ত রকম জিনিস ভেজে যে ছাতু বানাই সেই ছাতু ভালো লাগে। তো মাকে বলেছিলাম, মা আমার না ছাতু খেতে ইচ্ছা করেছে, তুমি ছাতু করে পাঠিও তো। তো মা পাঠিয়েছিল, সেই ছাতুই ছিল, সেই ছাতুই আমি খাচ্ছি বসে বসে এখন। শুকনো শুকনো করে মাখিয়েছি, অনেকে সব গুলে খায় না, আমি কিন্তু গুলে খেতে পারি না। আমি তো তাও শুকনো শুকনো করে খাচ্ছি। সোনাকে বললাম একটু খা, ও তো খেতেই চাইছে না। ওদের নাকি স্কুলের থেকে প্রজেক্ট করতে দিয়েছে, মাটির জিনিস, ঘর বানিয়েছে, বল বানিয়েছে, ত্রিভুজ বানিয়েছে, সেগুলোই এখন বসে বসে রং করছে, আর আমি এইদিকে খাচ্ছি ছাতু। তো পেটটা তো আগে ঠান্ডা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার পেটটা তো ঠান্ডা হয়েছে, কিন্তু সোনার তো আর পেট ঠান্ডা হয়নি, ওর খিদে পেয়েছে। আর তাছাড়াও আজকে নিরামিষ ভাত তরকারি, বুঝতেই পারছো কারোরই খেয়ে পেট ভরেনি। তো ওই জন্য ও বললো, মা ম্যাগি বানাবো? আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে নে। কেননা আমি ম্যাগি বানিয়ে দিলেই ওর পছন্দ হয় না, ওই জন্য নিজে নিজেই ম্যাগি বানাচ্ছে, নিজে বানিয়ে নিজেই খাবে। এখন রাত্রি 9:20 বাজে, আর আমার বর বাড়ি ঢুকলো 9:10-এ। যেই না বাড়ি ঢুকেছে তখনই ওকে রান্নার কাজে লাগিয়ে দিয়েছি। আরে না না, সেরকম কোনো ব্যাপার না গো, আসলে আমি রিলস বানাচ্ছিলাম, আর আজকে রান্নার ব্যবস্থা করা লাগতো না, মানে ভাত তরকারি সমস্ত কিছুই আছে, কিন্তু আমার বর এসে বলছে একটু আলু সেদ্ধ করবে, মানে আলু ভাতে, গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ হবে। দিয়ে আমি বলছি ভাত তো রয়েইছে, দিয়ে বলছে না না একটুখানি করো। তো বরের আবদার রাখতে আবার অল্প একটু ভাত বসালাম, ভাতের মধ্যে 2টো আলু দিয়ে দিয়েছি। আলুটা আবার নিজের মনের মতো করে মাখাবে, কি করে মাখাবে আমি জানি না, তবে বলছে পেঁয়াজ দিয়ে মাখাবো। তো ওই জন্য একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিল, আর ওইদিকে আলু সেদ্ধ করে দিয়েছি, ভাতটা তো নেমেই গেছে। আর তেলের ওপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটা শুকনো লঙ্কা। দেখা যাক কি করবে, একটু লবণ দিয়ে দিল, একটু হলুদও মনে হয় দিয়ে দেবে। মানে আলুর চোখা, ও আবার আলুর চচ্চড়ি, আলুর চোখা এই সব খেতে না ও ভীষণ ভালোবাসে। মানে আমার আবার অতটাও জমে না এইসবগুলো দিয়ে, মানে জমবে কি করে বলো, আমি তো আর সেই মানুষ না। আমার আলু মাখাটা ভালো লাগে শুকনো লঙ্কা ভেজে, এই রকম করে অতটাও ভালো লাগে না। কিন্তু বর যখন খাবে বলেছে, বরকে না দিয়ে কি আর থাকতে পারি তোমরাই বলো? ভালোবাসি তো না, ভীষণ ভালোবাসি, সেই জন্য বর যা চাই সেটা করারই চেষ্টা করি সব সময়। এটা দেখে অনেকেই জ্বলে পুড়ে মরবে আমি বুঝতে পারছি, আসলে কি বলো তো, কেননা বর করছে তো, ওই জন্য আমাকে হেল্প করছে যে, ওটাই অনেক বড় ক্ষতি করে ফেললো বর আমার। তো সেই জন্য বললাম এই কথাটা। তো সবাই না, মানে 100 জনের মধ্যে ওই 2-4 জন আছে এরকম, যে বর করে দিচ্ছে না বউকে, এটা দেখে অনেকেই জ্বলবে আমি জানি, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না গো।
আমাদের খাবার রেডি হয়ে গেছে। এরকম কি বানালে? আলুর চখা। দেখি কেমন লাগে। প্রচন্ড খিদে পেয়েছে জানো তো, আজকে প্রচুর খিদে পেয়েছে, কেন জানি না। তখন ছাতু খেলাম, তবুও খিদে পেয়েছে। খেয়ে নি, চলো। দুপুরে যা তরকারি করেছি ওই তরকারি একটু একটু আছে, আর এখন হলো আলু মাখা, এই দেখো, ওটা দিয়েই খাবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।